ভাই সিরাজ আইয়ার তো আগেই বলে দিয়েছে, উই লস্ট দ্য ব্যাটেল নট দ্য ওয়ার। And it's still not over. Obviously, you've got another game. So all the very best for that. Go well. Thank you so much. Definitely, we've lost the battle but not the war. আজকের ম্যাচে সিরাজ আইয়ার যেভাবে খেলতেছিল, এমআই এর মানে মুম্বাই ইন্ডিয়ান্সের এই ভয়ঙ্কর বোলিং লাইন আপকে যেভাবে দেখতেছিল, সেটা আমাদের চোখে, কিন্তু সিরাজ আইয়ারের চোখে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাক হলো। না হলে জসপ্রীত বুমরার মতো বলারের ভাই এইরকম ইয়র্কার বলগুলো কিভাবে খুঁড়ে খুঁড়ে চার মারতেছিল। তো আইপিএল ফাইনাল 2025 একদিকে হবে আরসিবি, একদিকে হবে পাঞ্জাব। যে জিতবে সে প্রথমবারের মতো আইপিএল ফাইনাল জিতবে। বিসিসিআই বৃষ্টির কারণ দেখিয়ে প্লে অফের ম্যাচ ইডেন থেকে সরিয়ে নিয়ে গেছে আহমেদাবাদে। আজকে দেখো আহমেদাবাদে বৃষ্টি আর আমাদের ইডেন পুরো সৃষ্টি হয়ে আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচে 203 রান করে, যেটা প্লে অফের জন্য একটা যথেষ্ট ভালো রান, কিন্তু সিরাজ আইয়ার আগে বলে দিয়েছে Definitely, we've lost the battle but not the war. এই 203 রান চেস করতে নেমে পাঞ্জাব এক ওভার আগে 203 রান চেস করে ফেলে। তার কারণ হলো আমাদের সারপাঞ্চি 87 রানের একটা ইনিংস খেলে এই প্লে অফের ম্যাচে। এর আগেও আমাদের মনে আছে সিরাজ আইয়ার যখন মানে গতবার প্লে অফের ম্যাচ খেলতেছিল এই আহমেদাবাদে, তখন একটা 50+ রানের ইনিংস খেলেছিল তোমরা বুঝতে। আর সিরাজ আইয়ারের আজকের ম্যাচে যে ইনিংসটা খেলছিল সেটা দেখার পরে যত ক্রিকেটের ফ্যান আছে তাদের তো অবস্থা হয় পুরো ও মাই গড। তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস মানে এই প্লে অফের ম্যাচে বিরাট কোহলি ম্যাচ দেখতে এসেছিল যে তার ফাইনালে অপোনেন্ট কে হবে। বেশি হচ্ছে না আমার কথা, তাহলে দেখো দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। ভাই তোমরা টাকা দিয়ে সবকিছু কিনতে পারো, কিন্তু যারা মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার ছিল তাদেরকে বলতেছি যে মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে দেখে তোমরা মন খারাপ করতেছো। ভাই আহমেদাবাদে এই বেশি না 2 বছর আগে 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এটা কোনো হার, নেক্সট ইয়ার হয়তো মুম্বাই জিতে নেবে, কিন্তু 2023 ফাইনাল ট্রাভিস হেডের মার যেভাবে প্রত্যেকটা ভারতীয়র মনে 2023 এখনো সেই জেগে আছে, সেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সেরও যারা ফ্যান্স আছে তাদের এই 1 বছর জেগে থাকবে এই ব্যথাটা। সো কান্নাকাটি করার দরকার নেই। যদি মুম্বাই ইন্ডিয়ান্স একটু বেশি খরচ করতো তাহলে হয়তো এই ম্যাচটা জিতে যেত। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।